আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। ইদানিং আমরা ফিল্ডে যে রোগটা দেখতেছি লাম্পিং, অথবা আমরা অনেকে বলি আপনার এলএসডি। গরুর শরীরে ছোট ছোট গোটা গোটা হয়ে যায়, পা ফুলে যায় এবং কি গলার যে ধুর আছে ধুরের নিচে পানি নেমে আসে, শরীরে গোটা হয়ে তখন এটা ফেটে যায়, গর্ত হয়ে যায়। তো এটা ডাক্তারি ভাষায় বলে এলএসডি অথবা লাম্পিং স্কিন ডিজিজ। তো এই ক্ষেত্রে আমরা সাধারণ খামারি যারা আছি আমাদের কি করণীয়? আমি আপনাদেরকে সাধারণ একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, অবগত করে দিই। দেখেন, এটা একটা ভাইরাসজনিত রোগ, ঠিক আছে? এটা নির্দিষ্ট কোনো চিকিৎসা এখনও ডাক্তার যারা আছেন তারা প্রকাশ করে নাই। এবং কি কিছু কিছু কোম্পানি আছে, প্রাইভেট কোম্পানি আছে যারা বাইরে থেকে এর ভ্যাকসিনটা ইনপুট করে থাকেন। আপনারা চাইলে অ্যাডভান্স দিয়ে রাখতে পারেন। আর যে সকল গরুগুলা এই রোগে আক্রান্ত হচ্ছে, এদের বেলায় আপনারা কি করবেন? দেখেন, এদের বেলায় আপনারা একটা কাজ করবেন। আমি আয়ুর্বেদিক কিছু ওষুধ আমি আপনাদেরকে বলে দিই। যেমন আপনার নিম পাতা, খাবার সোডা, গুড়, হ্যাঁ, লেবু, এই ধরনের ওষুধ। একটা একটা লেবু মনে করেন সকালে একবার বিকেলে একবার লেবুটা চিপে রসটা পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। এবং কি গরুর ওয়েট অনুযায়ী আমি আনুমানিক আপনার মনে করেন আপনার 80 থেকে 90 কেজি ওজনের একটা গরুর ডোজ বলি। যেমন আপনার হাতের মুষ্টিতে এক মুষ্টি নিম পাতা, এটাকে পিষে নেবেন। এবং কি 30 গ্রাম পরিমাণ খাবার সোডা নেবেন, আবার 40 থেকে 50 গ্রাম পরিমাণ গুড় নেবেন। আধা লিটার পানির সাথে মিশিয়ে এসে এটা সকালে একবার বিকেলে একবার এরকম সিস্টেমে খাওয়াবেন। আর নিম পাতা গরম করে পানি দিয়ে তখন আপনার এটা দিয়ে শরীরটা মুছে দিবেন। এবং কি রোদে নিবেন না, মাঠে চড়াতে নিবেন না। আর ব্যথানাশক, ঠিক আছে, ব্যথানাশক ওষুধ ইউজ করবেন। ব্যথানাশক ট্যাবলেট যেমন আপনার আছে পিফারবেট আছে, ডোরোলিন আছে, বিভিন্ন কোম্পানির উন্নত মানের যে ব্যথানাশক ট্যাবলেট আছে, ট্যাবলেট ইউজ করতে পারেন। এবং ব্যথানাশক ইঞ্জেকশন ইউজ করতে পারেন, যেমন পিফারবেট আছে, তারপরে আপনার মেলেক্সিকিম আছে, তারপরে আপনার ডলফানেমিক আছে। এই ধরনের ব্যথানাশক আপনারা ইউজ করতে পারেন। এবং সাথে অ্যান্টিহিস্টাগ্লোভির যেগুলো একটা ইঞ্জেকশন ইউজ করতে পারেন। ট্যাবলেটও আছে, ট্যাবলেট ইউজ করতে পারেন। পাশাপাশি আপনারা একটা জিনিস করবেন, এখানে আপনার অ্যামাইনোবিট যে ইঞ্জেকশন আছে, অ্যামাইনোবিট ইঞ্জেকশনটা আপনারা করবেন। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হতে পারে, আমি অ্যামাইনোবিটটা সাজেস্ট করতেছি। অ্যামাইনোবিট প্লাস যে ইঞ্জেকশনটা আছে, ইঞ্জেকশনটা বডি ওয়েট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এবং কি পাশাপাশি ইসিলিয়াম ভিটামিন ই জাতীয় যে ইঞ্জেকশনটা আছে, এই ইঞ্জেকশনটা ইউজ করতে পারেন। এবং কি আপনারা যারা ইঞ্জেকশন করতে পারেন না, এই ক্যাটাগরির আপনার সিরাপও আছে, সিরাপও ইউজ করতে পারেন। এবং কি দেখবেন আস্তে আস্তে এক পর্যায়ে এই গরুটা ঠিক হয়ে যাবে। কিন্তু তড়িঘড়ি করে ডাক্তার নিয়ে গিয়ে আপনারা উল্টাপাল্টা আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে গরুটাকে নষ্ট করবেন না। তো আশা করি সকলেই আপনাদের করণীয়টা কি বুঝতে পারছেন। এবং কি যদি কেউ বুঝে না থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য এবং কি মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।